তো গত পর্বে আমরা এগুলো ঠিকঠাক করতে পেরেছিলাম। তো ওকে ফাইন। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে অ্যাবসোলিউট ভ্যালুটা সে দিচ্ছে। তারপরে ধরুন রাউন্ড অ্যাকচুয়ালি কী করে তো রাউন্ড কী করে, সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে 6.4 দিলাম। ওকে, তো 6.4কে সে রাউন্ড করে ফেলবে, 6 করে ফেলছে। অ্যাকচুয়ালি সে কী করছে, তার উপরের দিকে না নিয়ে সে কী করছে, অ্যাকচুয়ালি এই যে আমরা যেরকম গণিতের হিসাব আমরা যেরকম করি, হ্যাঁ, যখন 5-এর চেয়ে নিচে হবে পরের সংখ্যাটা, তখন সে কী করবে, তখন সে অ্যাকচুয়ালি প্রথমটাকে সে কাউন্ট করবে রাউন্ড করলে। আবার যখন সে 5 চেয়ে বড় হবে 6.6, এটাকে যখন রাউন্ড করবেন এটা 7 করে ফেলবে। ওকে, এটা হলো রাউন্ডের কাজ, অলরেডি বুঝতে পেরেছেন এগুলো। তারপরে ধরুন আপনি সাইনের ভ্যালু আপনি বের করবেন, সাইন 6 ডিগ্রি। ওকে, সাইন 6 ডিগ্রি যেহেতু আমরা ডিগ্রিতে কনভার্সন করে নিয়েছি এখানে, তাই না, এই যে একটা ফাংশনের মাধ্যমে। তো ওকে ফাইন। তো ধরুন আপনি এটাকে করবেন কি, সাইনের ভ্যালুটা, সাইন 6 ডিগ্রির ভ্যালু বের করতে যাবেন, তখন সে কী করবে যে 0.10, তারপরে অ্যাকচুয়ালি 4, 5 এরকম দেখাচ্ছে। তো আমরা একটু দেখতে পারি যে এর ভ্যালুটা কত। তো এটা হলো অ্যাকচুয়ালি যে আমাদের যে টিউটোরিয়ালগুলো আপলোড হচ্ছে যে এইখানে। ওকে ওকে ফাইন। তো এই যে সাইন 6 ডিগ্রি এর যে ভ্যালুটা, আমরা যে ভ্যালুটা বের করেছি অ্যাকচুয়ালি 0.1045 সামথিং এরকম। এই যে আমরা যদি এখানে দেখি যে 0.1045 এরকম, তাই না। তো সাইন 6-এর ভ্যালুটা আমরা দেখলাম। তারপরে ধরুন এর যদি কোসাইন বের করতে চান, কোসাইন সিউএস, তো এটা 0.99 এরকম দেখাচ্ছে। তো ধরুন আমরা যদি কোসাইন বের করতে চাই এখানে, সাপোজ কস, ওকে কস, তো এখানে দেখাচ্ছে যে 0.9945 এরকম দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে, অর্থাৎ আমরা যেটা করেছি সেটা কি ঠিকঠাক আছে। তারপরে ধরুন 10 বের করবেন, তারপরে লগ বের করবেন, ভ্যালুগুলো এইখানে দিচ্ছে। তো ভ্যালুগুলো আপনারা দেখবেন, এগুলো কোনো সমস্যা নেই, আপনারা চেক করে এগুলো দেখবেন। তারপরে ধরুন স্কোয়ার রুট বের করবেন, সাপোজ 16 স্কোয়ার রুট কত, অ্যাকচুয়ালি 4, তাই না, এই যে 4 সে দিচ্ছে। তারপরে যে বিষয়গুলো আছে, র্যান্ডম নাম্বার আপনি জেনারেট করবেন, এই যে র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, দেখুন একটার পর একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে। তারপরে ধরুন এখানে আপনি সাপোজ ধরুন এখানে কত আমরা 6 দিয়েছিলাম। তো ওকে, আমরা জাস্ট এখানে 6 নিয়েছিলাম। ওকে, তো 6, তো এই যে ধরুন 6 নিয়েছিলাম। তো ধরুন এখন ম্যাক্সিমাম মিনিমাম আপনি চেক করবেন, ম্যাক্সিমাম চেক করবেন। সাপোজ ওই যে আমরা 0 দিয়ে নিয়েছিলাম এটাকে। তো এখানে ধরুন আমি দিলাম যে 10, তো 6-এর যে 10 কি ম্যাক্সিমাম না মিনিমাম, এটা সে এখানে দেখাবে যে 10 ইজ গ্রেটার দেন দ্য নাম্বার, কোন নাম্বার, এই যে 6-এর চেয়ে কিন্তু গ্রেটার দেন, সেটা দেখাচ্ছে। তারপরে ধরুন এটা মিনিমাম আপনি বের করবেন, সাপোজ ওই যে মিনিমামটা প্রবলেম করছে, তাই না, এই যে মিনিমাম যেটা, এটা হবে অ্যাকচুয়ালি 12 তো কাজ করার কথা। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যে স্মলার বানানটা অ্যাকচুয়ালি কি আমরা এম দিয়ে লিখেছিলাম। তো এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন। তো আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে সাপোজ আমি 6 দিলাম। ওকে, তারপরে এখন এই যে এখন কাজ করছে। তো এটা ডেফল্ট ভ্যালু, আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 6 দিয়েছিলাম, সাপোজ ধরুন এখানে আমি 10 দিলাম। ওকে, তো 6 ইজ স্মলার দেন, অর্থাৎ এই নাম্বারটা আপনি এই নাম্বারটা এটা কি স্মলার দেন দা আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা থেকে ছোট। ওকে, 6 ইজ স্মলার দেন এই নাম্বারটা থেকে ছোট। তারপরে ধরুন আপনি যদি এখন এখানে 2 দেন, তো এটা কি দেখাবে, 2 ইজ স্মলার দেন, হ্যাঁ, কোন নাম্বারটা থেকে, অ্যাকচুয়ালি আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটা কি এই নাম্বারটা থেকে সে কি ছোট, এই যে 2 ছোট। তো এইভাবে সে কি করছে, কম্পেয়ার করে সে এটাকে বের করছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা আর করবেন, যেমন ধরুন আমি লাইভ দেখাতে গেলে অনেক সময় আমি লিখতে টাইপ করতে গিয়ে ভুল করি, তারপর প্রচণ্ড গরম ঘাম ছড়ে ফ্যান বন্ধ করে টিউটোরিয়াল তৈরি করতে গেলে, এগুলো বুঝবেন অবশ্য আপনারা। তো ধরুন এই যে তো এই জিনিসটা কি তো এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি সে যে কাজটি করবে, অ্যাকচুয়ালি সে মানে 2 এর ন্যাচারাল লগারিদম এই যে, অ্যাকচুয়ালি দেখি আমরা কি ভুল করেছি এখানে আবার, ম্যাথ ডট এই যে আমরা এখানে কি ফাংশন এরকম দিয়ে নিয়েছি ফাংশনের মতো, অ্যাকচুয়ালি এরকম না, এগুলো সরাসরি আপনি এইভাবে অ্যাক্সেস করবেন, ম্যাথ ডট তো রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পরে যে ধরুন 2 এর ন্যাচারাল লগারিদম হলো তারপরে পায়ের একটা ভ্যালু আছে 3.14, তারপর 16, অ্যাকচুয়ালি 9 যেহেতু আমরা 616 আমরা এইভাবে লিখি। তো আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো কিভাবে কাজ করে। তারপরে যে আরও যে বিষয়গুলো আছে যে ফ্লোর, যেমন 8.5 সে কী করছে, দেখুন ফ্লোর কী করছে।
তো ফ্লোর যে কাজটি করছে, ফ্লোর একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। আপনি এখানে যে ভ্যালু দেন দেন না কেন, এটা কিন্তু রাউন্ডের মতো কাজ করবে না। সে যে কাজটি করবে, সে নিচের ভ্যালুটাতে ইন্টিজার ভ্যালু দিবে, প্রথমটাতে নিয়ে যাবে অ্যাকচুয়ালি। যেমন ধরুন আমরা যদি এটাকে ফ্লোর করি 8 দেখাচ্ছে, তারপর 8.4 দেন, তাওকে সে কী করবে, এটাকে 8 করে নেবে। আবার সিল কী করবে, উপরের দিকে যাবে। সাপোজ ধরুন আপনি এখানে কি আছে, অ্যাকচুয়ালি 4 দিয়েছেন, আপনি সিল করলেন, এই যে দেখুন 9 করে নিয়েছে, অথচ এটা 5-এর চেয়ে ছোটো। ফ্লোরের মাঝে অ্যাকচুয়ালি রাউন্ডের মাঝে কিন্তু সে কী করার কথা, 8 করার কথা ছিল, তাই না? তো সিল কী করেছে, তার উপরের দিকে নিয়ে গিয়েছে, দশমিকের পরে কিছু পেলেই। সাপোজ আপনি এখানে 6 দেন, তাকেও সে কী করবে, 9-এ নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়গুলো। তো ওকে, ফাইন, ধন্যবাদ।